হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা মাছ ধরতে কে কে পছন্দ করেন? চলুন আজকে আপনাদের এমন একটা জায়গা দেখিয়ে নিয়ে আসি যেখানে আপনি চাইলে টিকিট কেটে ঢুকে দেন আপনি নিজেই বড়শি দিয়ে অথবা নেট দিয়ে মাছ ধরতে পারবেন। যারা ইউকেতে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এই দেশে কিন্তু চাইলেই আপনি বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন না কোথাও লেকে বা অন্য কোথাও, কারণ এই দেশে আপনার ফিশিং করার জন্য আলাদা লাইসেন্সের দরকার হয়। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে জায়গাটা কোথায়, আর যারা জানেন না তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা বাংলাদেশ থেকে বা অন্য কোথাও থেকে দেখছেন তারা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো একদিন ডে ট্যুরে কোথায় যাব করে আমরা চলে গিয়েছিলাম ইংল্যান্ডের খুব 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 সুন্দর একটা গ্রামে। আসলে গ্রাম বললে ভুল হয়, কিন্তু এই যে জায়গাটা আসলে গ্রামই, কিন্তু দেখতে এত চমৎকার যে মনে হয় এটা আসলে গ্রাম হতেই পারে না। তো যাই হোক, এই গ্রামের নাম হচ্ছে বাইবারি, আর এটা পড়েছে দ্য কটসওয়াল্ডসে, যেটার নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন। জায়গাটা তার সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। আর এই গ্রামে আছে কিছু পুরনো ঘর যেগুলো ওরা এখনো আগের মতোই সংরক্ষণ করে রেখেছে, আর সেই সব ঘরে কিন্তু এখনো মানুষ বসবাস করে। তো যাই হোক, এই গ্রামেই একটা ফার্ম আছে, এটা হচ্ছে ফিশিং ফার্ম, নাম হচ্ছে বাইবারি ট্রাউট ফার্ম। এখানে শুধুমাত্র ট্রাউট মাছই ওরা চাষ করে থাকে, আর আপনি এখানে চাইলে টিকিট কেটে ঢুকে দেন হচ্ছে নিজেই ফিশিং করতে পারবেন। এই যে ওদের কাউন্টারে দেখতে পাচ্ছেন বাকেট রাখা, দেন রডস রাখা, ওদের নেট আছে। আপনি চাইলে এগুলো কিনে বা ভাড়া নিয়ে, যেটা বলতে পারি, হচ্ছে এখানে ফিশিং করতে পারেন। আবার ফিশিং করে সেটা এখানে বসে খেয়েও যেতে পারেন, সেই ব্যবস্থাও আছে। আমি সব ডিটেলস বলে দিব, পুরো ভিডিওটা দেখ। ফার্স্টে আমি ওদের প্রাইসিংটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ঢুকতে হলে পার অ্যাডাল্ট হচ্ছে 9 পাউন্ড করে। আপনি চাইলে ওদের ওয়েবসাইট থেকেও এটা বুক করতে ফেলতে পারেন টিকিটটা। সেক্ষেত্রে আপনাকে 43 পেন্স বেশি দিতে হবে, যেটা হচ্ছে বুকিং ফি। আমার মনে হয় এটা দরকার হয় না, আপনি এখানে এসে ইনস্ট্যান্ট টিকিট কাটতে পারেন, ওদের ওয়েবসাইটেও এটা লেখা ছিল। আচ্ছা, দেন হচ্ছে আপনি যে ফিশিং করবেন সেটার একটা প্রাইসিং আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যে বড়শি বা নেট যেটাই নেন সেটা দিয়ে যে মাছটা ধরবেন, সেই পার সেটের একটা কস্ট আছে, যেটা হচ্ছে 3 পাউন্ড। আর আপনি যদি মাছ ধরেন, সেই মাছটা যেটা আপনি ধরবেন সেটা আপনাকে অবশ্যই কিনতে হবে, এমন না যে আপনি মাছটা ধরে আবার সেটা ছেড়ে দিতে পারবেন। আর প্রতি কিলো মাছের দাম হচ্ছে 12 পাউন্ড। তো ওই হিসাবে আপনি যে কয়টা মাছ ধরেন সেই কয়টা ওরা কেজি হিসেবে 12 পাউন্ড করে তারপরে আপনার ওটা কিনতে হবে। দেন আপনি ফিশিং টিশিং করা শেষ হয়ে গেলে আপনি যে রড বড়শি এগুলো ওদের কাছ থেকে নিয়েছিলেন সেগুলো আবার ফেরত দিয়ে আসতে হবে। এই হচ্ছে রুলস। এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে বসে বারবিকিউ করে সেই মাছ খাচ্ছে, তো সেই ব্যবস্থাও এখানে আছে। এখানকার স্টাফরা সবসময় অনেক হেল্পফুল থাকে, তো ওদেরকে কিছু একটা জিজ্ঞেস করলে ওরা ওটার ব্যবস্থা করে দেয়। এরকম ছোট ছোট অনেকগুলো পুকুরের মতো আছে, এক একটা পুকুরেই এক এক ধরনের মাছ বা এক এক জাতের ট্রাউট মাছ বলতে পারি। কিছু আছে সিলভার ট্রাউট, কিছু আছে ব্লু ট্রাউট, এরকম। তো দেখে মনে হচ্ছিল কি যেখানে আপনি বড়শি ফেলার সাথে সাথেই একটা না একটা মাছ ওটা উঠে আসবে, কারণ এত মাছ একদম হিজিবিজি লাগছিল। আর এই যে দেখতে, আমি জানি না বোঝা যাচ্ছে কি না, দেখছেন যে কালো কালো মাছগুলো সব একদম পাড়ে চলে এসেছে। তো এখানে যদি আপনি একটা নেট দিয়ে উঠান তাহলে তো অবশ্যই 1-2টা মাছ চলেই আসবে। তো এটা মূলত আসলে বাচ্চারা খুবই এনজয় করে, আমি যেটা দেখলাম, আমি কিছু বাচ্চাদেরকে দেখলাম, তো ওরা খুব বিষয়টাকে এনজয় করছিল। বাংলাদেশে কি হয়, আমরা পুকুরে বা নদীতে এরকম মাছ, তাজা মাছ কিন্তু অনেক দেখি, বা নিজেরাও অনেক সময় বর্ষার সময়
বড়শি দিয়ে মাছ ধরি, কিন্তু এই দেশে কিন্তু সচরাচর এটা দেখা যায় না। মানুষ এখানে গরু ছাগল দেখার জন্যও টিকিট কেটে ফার্মে ঢুকে বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য। তো আমাদের গ্রুপের 2টা ভাইয়া খুব চেষ্টা করছিল যে হাত দিয়ে মাছ ধরবে, কিন্তু এটা আসলে সম্ভব না। কিন্তু এমন কাছে চলে এসেছে এতগুলা মাছ, মনে হচ্ছিল যে হাত দিলেই বুঝি চলে আসবে এরকম। আর ওদের কিন্তু একটা ক্লোজিং টাইম আছে, যেটা হচ্ছে বিকাল 4টা। এরপরে আপনি ফিশিং করতে পারবেন না। আমাদের ওই দিন যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল, আমরা ফিশিং করতে পারিনি। তবে আমাদের আরেক দিনের প্ল্যান আছে, আমরা সেখানে যেয়ে ফিশিং করে দেন বারবিকিউ করে খেয়ে আসব। তো আমরা যেদিন যাব আমি সুন্দর করে ভিডিও করব আপনাদের জন্য, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। ফার্মটা আসলে খুব সুন্দর ফার্ম, কি বলবো, মানে ওখানে মনে হচ্ছিল কি ফিশিং না করে যদি আমি জাস্ট একটু বসে থাকি, একটু হাঁটাহাঁটি করি, তাতেও অনেক ভালো লাগবে। এখানে টয়লেট আছে, একটা গিফট শপ আছে, ক্যাফে টাইপের আর কি, এগুলো আছে। এই বাইবারি ভিলেজে আপনি যদি লন্ডন থেকে যান তাহলে 2 থেকে 2.5 ঘন্টার একটা ড্রাইভ হয়। আমি রেকমেন্ড করব আপনারা যদি ডে ট্যুর এখানে যান খুব সকাল সকাল যেতে। এই ফার্মটা খোলা থাকে 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি ফিশিং করতে পারবেন। তো যদি সকাল সকাল যান আপনারা পুরো দিনটা পাচ্ছেন, পুরো ভিলেজটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন, কারণ এটা খুব ছোট একটা ভিলেজ কিন্তু খুব সুন্দর। আপনি চাইলেই মনে করলেন যে আচ্ছা ছোট একটা ভিলেজ আমি 1 ঘন্টার মধ্যে পুরোটা হেঁটে ঘুরে ফেলবো, সেটা জীবনেও সম্ভব না, কারণ আপনি একটু পরপর দাঁড়াবেন ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। সো দেখা যায় যে অনেকটা সময় নিয়ে নেয়। এই বোর্ডটাতে লেখা ছিল যে এই ভিলেজের একটা হন্টেড ভিলেজ, এখানে অনেক জায়গায় কিছু কিছু ঘোস্ট আছে। এটা হয়তো বা এমনি মানুষদের জন্য একটা মেসেজ রেখে দিয়েছে, আই ডোন্ট নো। তো ক্যাফেটা এখানে আর টয়লেটটাও এখানে একদম লাস্টে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আসলে আবহাওয়াটা খুব খারাপ ছিল, সকাল থেকে বৃষ্টি, এখানেও পানি জমে জমে ছিল। তো চেষ্টা করবেন একটা সুন্দর সানি ওয়েদারে যেতে। আর এখন যেহেতু ইউকের ওয়েদার খুব ভালো, প্রতিদিনই প্রায় রোদ উঠছে, গরম অনেক। তো চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার, তারা খুবই এনজয় করবে আই বিলিভ। আর নেক্সট কামিং সুন এই পুরো ভিলেজটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট বাড়ি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা লন্ডনে থাকেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন।